আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে ফ্রাইড রাইসটা বানাই। সো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি ফ্রাইড রাইসের জন্য কী নিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ক্যাপসিকাম, গাজর, বরবটি, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে নিয়েছি চিকেন কুচি করা এবং ডিম, কিছু ম্যাজিক মশলা। দেন চুলায় আমি স্বাভাবিক যেভাবে ভাত রান্না করি ভাত বসিয়ে দিয়েছি, সো ওটা আর দেখালাম না। একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ওইখানে 2টা ডিম ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসে সাধারণত আমরা ডিম ছাড়া হয় না, সো ডিমটা আমি আগেই ভেজে নিচ্ছি। চাইলে আপনারা পেঁয়াজের সাথে একসাথেও ভেজে নিতে পারেন, ওটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাট আমি কি করি, আগে ডিমটা ভেজে নিই যাতে একটু ঝরঝরা হয়, ভালো লাগে ডিমটা মুখে পড়ে তখন। দেন আমি চিকেন নিয়ে নিয়েছি। আজকে আমি ফ্রাইড রাইসের সাথে চিকেনও অ্যাড করছি, আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করে নিতে পারেন। এই চিকেনে আমি গোলমরিচ, তারপরে সয়া সস, লবণ আর গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করে জাস্ট মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট এটা অল্প করে তেলে ভেজে নিচ্ছি। সো এগুলো ভালোভাবে মাংসটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে সব কিছুই দিয়ে দিব। ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দেওয়ার ট্রাই করব। সো আমি এক পাশে চিকেনের তেলটা বেশি টেনে নিয়েছি, তাই আমি এক পাশ করে চিকেনের পাশে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এবং চিকেনের সাথে একসাথে করে ওইটাকে ভালোভাবে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ আর চিকেনটা। দেন এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো আমি একটু করে ভেজে নিচ্ছি। সাধারণত ফ্রাইড রাইসের ভেজিটেবলটা বেশি ভাজা হয় না বা বেশি সিদ্ধ হয়ে যায় না, সিদ্ধ করা যায় না। এটা চেষ্টা করি একটু কাঁচা ক্রাঞ্চি রাখার। সো এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, নয়তো অনেক বেশি লং হয়ে যাবে, সো তাই জন্যই এত তাড়াতাড়ি মনে হচ্ছে। বাট আমি এটা খুব অল্প আছে এই ভেজিটেবলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেন আমি এখানে ডিম অ্যাড করেছি, ডিমটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেন এগুলোকেও ভালোভাবে ভেজে এখন আমি দিয়ে দিব ম্যাজিক মশলা যেগুলো আমি রেখেছিলাম। সো ম্যাজিক মশলা আমি ফার্স্টে একটা অ্যাড করেছি, দেন এরপরেও আমি আরেকটা অ্যাড করেছি অল্প করে। সো এটা আপনাদের পুরোপুরি আন্দাজ মতো কে কতটা, আমরা বাঙালিরা আসলে মশলা ছাড়া খাবারটা খাওয়া যায় না। সো তাই আমি এখানে ম্যাজিক মশলাটা অ্যাড করেছি। এখন অ্যাড করে দিয়েছি কিছুটা টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা ক্ষতিকারক হলেও আমার কেন জানি এটা টেস্টটা একটু বাড়িয়ে দেয় খাবারে। সো কিছুই করার নেই, আমি জাস্ট টেস্টটা বাড়ানোর জন্যই অ্যাড করি অল্প করে, সামান্য তাও। দেন এখানে অ্যাড করে দিয়েছি অল্প করে সয়া সস 1 টেবিল চামচের মতো, 1 টিস্পুন। দেন যে ভাতগুলো রেখেছি ওগুলো আমি ঝাঁকাতে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। বিশেষত ফ্রাইড রাইসে একটু ঠান্ডা ভাতটা অ্যাড করলেই বেশি ভালো, ঝরঝরে হয়। যদি পারেন তো ভাতটা আগে রান্না করে ফ্রিজে রেখে দেওয়া, তাহলে অনেক বেশি সুন্দর হয় ভাতগুলো, ফ্রাইড রাইসের দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগে। সো আচ্ছা যাই হোক, আমি এখন সবগুলো এক এক করে ভাতগুলো পুরো অ্যাড করে দিয়েছি সবজির মধ্যে, সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখন আরেকটু গোলমরিচ অ্যাড করব ফ্লেভারের জন্য, আমার গোলমরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এখন সবগুলো একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই তো আমার পুরোপুরি ভাত রেডি হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে দেখুন আমার ভাতটা, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। সো আমার বাসায় আমার হাতের ফ্রাইড রাইসটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি মাঝে মাঝেই রান্না করি। সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।